আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা এক্সপার্ট অপশনে কি করে ডিপোজিট করতে হয় এই টিউটোরিয়ালটাই দেখানোর চেষ্টা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা কি করে এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার পর কি করে অ্যাকাউন্টটা সঠিক নিয়মে ভেরিফাই করতে হয় এই সকল বিষয়গুলো দেখিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমরা কি করে ডিপোজিট করতে হয় সকল প্রসেস কমপ্লিট করার পর এই টিউটোরিয়ালটাই দেখানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি এই টপিক নিয়ে আপনাদের মনে আর কোনো কিউরিয়াস থাকবে না। তো শুরুতে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের হচ্ছে এক্সপার্ট অপশনে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নিতে হবে। যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস ভেরিফিকেশন প্রসেসটা আগের ভিডিওতে দেখাই দিয়েছি, সুতরাং এই ভিডিওতে আমি ওই টপিকগুলো নিয়ে কথা বলতেছি না। আপনি যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন বা ভেরিফিকেশন করে না থাকেন সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসেন। সো যখন আপনি অ্যাকাউন্টে ঢুকবেন এবং ঢোকার পর প্রথম অবস্থাতে যখন আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনাদেরকে ডিরেক্টলি ডিপোজিট পেজে নিয়ে আসবে, অথবা যদি আপনাদের ডিপোজিট পেজটা না আসে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে কর্নারে একটা 3 লাইন অপশন পাবেন, মানে 3টা লাইনের মতো থাকবে। সো এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন ফাইন্যান্স নামের একটা অপশন থাকবে। তো এখানে একটা ক্লিক করবেন। তো যখন এখানে ক্লিক করবেন নিচে 3টা ক্যাটাগরি শো করবে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে পেমেন্ট হিস্ট্রি এবং আরেকটা হচ্ছে উইথড্রয়াল। সো এখান থেকে আপনারা হচ্ছে প্রথমত এখান থেকে ডিপোজিট অপশনটির মাধ্যমে ডিপোজিট করতে পারেন নরমালি, এবং সেকেন্ড যে পেমেন্ট হিস্ট্রিটা আছে এটার মাধ্যমে আপনি কখন কত টাকা ডিপোজিট করেছিলেন, মানে এটা অবশ্যই পরবর্তীতে প্রয়োজন হতে পারে, তো কখন কত টাকা ডিপোজিট করেছিলেন ওই হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন। এবং থার্ড যে উইথড্রয়াল অপশনটা আছে এটার মাধ্যমে আপনি হচ্ছে এখানে যে টাকাটা ডিপোজিট করবেন পরবর্তীতে যদি আপনি উইথড্র করতে চান এখান থেকে ওই উইথড্রয়াল অপশনটার মাধ্যমে উইথড্র করতে পারেন। যেহেতু আজকের ভিডিওতে আমরা ডিপোজিট এবং উইথড্র দুইটা টপিক নিয়ে কথাবার্তা সংক্ষেপে বলার চেষ্টা করব, ডিপোজিট কি করে করতে হয় ওটার পাশাপাশি উইথড্র কবে বা কিভাবে করবেন এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তো শুরুতে ডিপোজিট করার জন্য এখানে আপনারা বাংলাদেশি বেশ কিছু ডিপোজিটের মাধ্যম দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের লোকেশনের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথডগুলো এখানে শো করবে। যেমন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি ওয়ান অফ দ্য বেস্ট পপুলার পেমেন্ট ট্রানজাকশন মেথড হইতেছে নগদ, এবং তারপর রকেট আছে, উপায় আছে, এবং নিচে বাইন্যান্স পে আছে। অর্থাৎ আপনি যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এখানে পে করতে চান ওইটার অপশনও কিন্তু এখানে আছে, আপনি বাইন্যান্স পের মাধ্যমে খুব ইজিলি এখানে ডিপোজিট করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এবারে নগদের মাধ্যমে ডিপোজিট করতে চাই তাহলে প্রথমত হচ্ছে উপরে যে নগদ অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। সরি, রং ক্লিক পড়ে গেছে। সো উপরে যে নগদ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু ডিপোজিট অ্যামাউন্ট দেখতে পারবেন, যেই অ্যামাউন্টগুলো ডিপোজিট করলে আপনাকে এখানে বেশ কিছু কমিশন বা বোনাস দিবে। যেমন আপনি যদি এখান থেকে 4000 টাকা ডিপোজিট করেন তাহলে 20% বোনাস পাবেন, এবং আপনি যদি এখানে 6700 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি আরো 20% বোনাস পাবেন। এবং এখানে সর্বোচ্চ যেই ডিপোজিটের অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1,56,000 টাকা। সো ওইটা অবশ্যই অনেক বড় একটা অ্যামাউন্ট। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না কখনোই। ইভেন আমি ডিপোজিট করাটা আপনাদেরকে রিকমেন্ড করতেছি না। আপনারা যদি ট্রেডিং এর জন্য কেবলমাত্র পারফেক্ট হন বা আপনারা যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন তখনই আপনারা এখানে ডিপোজিটটা করবেন, এবং আপনারা কোনোভাবে আপনাদের হচ্ছে ডিপোজিট করার জন্য ইন্সপায়ার করছি না, জাস্ট আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাসে টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে এখান থেকে হচ্ছে বেশ কিছু চার্ট দেখতে পাবেন যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে ডিপোজিট করলে এখানে কিছু কমিশন পাবেন, কত টাকা কমিশন পাবেন সেটা এখানে নিচে শো করবে। তো আমরা যদি এখান থেকে এই অ্যামাউন্টগুলোর মাধ্যমে ডিপোজিট করি তাহলে যে অ্যামাউন্ট এখানে শো করতেছে এই অ্যামাউন্ট আমরা একটা কমিশন পাবো। বাট আমরা যদি এখানে মাল্টিপল ভাবে কোনো অ্যামাউন্ট বসাইতে চাই, যেমন ধরেন আমরা হচ্ছে এখানে 2000 টাকা ডিপোজিট করবো, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে 2000 টাকা এটা ইনপুট করতে পারবো, এবং এখানে ইনপুট করার পর নিচে একটা বক্স পাবেন, এই বক্সটা অবশ্যই আপনাদেরকে এখান থেকে টিক মার্ক করতে হবে। সো এখানে তাদের কিছু প্রাইভেসি এবং টার্মস এন্ড কন্ডিশন আছে, এইগুলো হচ্ছে মেইলে আমাদেরকে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। সো আপনারা হচ্ছে এখান থেকে এই বক্সটিকে টিক মার্ক করে দেন নিচে পে 2000 বা আপনারা যত অ্যামাউন্টটা বসাবেন ওইটা শো করবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রসিড টু পেমেন্ট একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটা আরো একটু সময় লোড নেবে, আপনারা আর একটু মুহূর্তে এখানে ওয়েট করবেন। দেন একটু মুহূর্ত ওয়েট করার পর প্রথমত হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা এখানে ইনপুট করে দিবেন। সো আমরা হচ্ছে আমাদের নগদ যে নাম্বারটা আছে ওইটা ইনপুট করে দিচ্ছি। সো এখান থেকে নগদ নাম্বারটা ইনপুট করার পর প্রসিড একটা অপশন পাবেন, এখানে আবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। সো আপনি ওই কোডটা জাস্ট এনে এখানে ইন্টার ভেরিফিকেশন কোড এই অপশনটাতে বসাবেন, এবং বসানোর পরবর্তীতে আবারও প্রসিডে ক্লিক করলে আপনার যে নগদ অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করবেন এই নগদ অ্যাকাউন্ট থেকে 2000 টাকা কিন্তু কেটে নেওয়া হবে, এবং এইটা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম নেয়, এতটুকু নেয় না যদিও, বাট সার্ভার যদি বেশি লোড থাকে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ওইটা আপনার ব্যালেন্সে ডলার আকারে অ্যাড হওয়ার জন্য, ঠিক আছে। তো যখন আপনি এখান থেকে পেমেন্টটা প্রসিড করবেন, প্রসিড করার পর অটোমেটিকলি এখানে কনফার্ম হয়ে যাবে, যেহেতু ডিপোজিট সিস্টেমটা ইলেকট্রনিক্যাল এবং এইটা অটোমেটিকলি এখানে কনফার্ম হবে, এরকম একটা সিস্টেম তারা রেখেছে। তো সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি কিন্তু এই যে এইভাবেই ডিপোজিট করতে পারেন, এবং উইথড্র করার ক্ষেত্রে এখানে আপনারা সেম ভাবে এই 3 লাইনে ক্লিক করে ফাইন্যান্সে আসবেন, দেন এখান থেকে নিচে উইথড্রল অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি কোন প্রসেসের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন ওই প্রসেসটা সিলেক্ট করবেন, যেমন বিকাশ আছে, নগদ আছে এবং অন্যান্য পেমেন্ট গেটওয়ে আছে। সো এখানে ধরেন আমরা যদি নগদ দিই,
এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উইথড্রর ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যদি কেওয়াইসি ছাড়া এখান থেকে উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা লিমিট দিয়ে দিবে। যেমন আপনি $250 পরিমাণ অ্যাসেট বা $250 পরিমাণ টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন কেওয়াইসি বাদে। এর বেশি উইথড্র যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টটার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি $250 একবারে এরকম উইথড্র করতে হবে এরকম না। আপনি যেই উইথড্রগুলো করবেন কেওয়াইসি বাদে ওই সবগুলোর উইথড্র যখন টোটালি $250 প্লাস হবে তারপর থেকে আপনি হচ্ছে আর কেওয়াইসি ছাড়া এখান থেকে উইথড্র করতে পারবেন না। আপনি এখান থেকে উইথড্র করতে গেলে অবশ্যই আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবং এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টের জায়গায় বসিয়ে দিবেন যে কত ডলার এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন এবং নিচে যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সো এখানে আপনারা যে নগদ অ্যাকাউন্টে আপনাদের উইথড্রটা নিতে চাচ্ছেন ওই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিবেন। দেন নিচে রিনিউ রিকোয়েস্টে ক্লিক করলে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে তারা শো করাই দিয়েছে যে এখানে ঠিক কতটুকু সময় লাগতে পারে এবং এখানে তারা মেনশন করে দিয়েছে যে উইথড্রল রিকোয়েস্ট আর প্রসিড ইন আপ টু 2 বিজনেস ডেজ, অর্থাৎ আপনি যে উইথড্রলটা দিবেন ওইটা প্রসিড হতে 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। বিজনেস ডেজ বলতে এখানে 2 কার্য দিবসের কথা বলা হয়েছে আর কি। সো 2 দিন পর্যন্ত টাইম লাগতে পারে আপনার উইথড্রলটা কনফার্ম হইতে। ডিপোজিটের ক্ষেত্রে এতটুকু সময় লাগে না, ইনস্ট্যান্টলি হয়ে যায়, বাট উইথড্রর ক্ষেত্রে আপনাকে 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা টোটালি ডিপেন্ড করতেছে সার্ভারের উপর। সো এই প্রসেস ফলো করে এক্সপার্ট অপশনে আপনারা ডিপোজিট এন্ড উইথড্র এই দুইটা অপশনই কাজ করতে পারেন। এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। যদি ভিডিওটা একটুও হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট এন্ড ইনফরমেশনে। ভালো থাকবেন ততক্ষণ, টাটা।